আর্জেন্টিনা 2026 বিশ্বকাপের স্কোয়াড। দর্শক, এই স্কোয়াডটিতে রয়েছে যেমন অভিজ্ঞতায় ভরপুর তেমনি রয়েছে দারুণ ট্যালেন্ট, কিন্তু সেই স্কোয়াডে রয়েছে ব্যর্থতার গল্প। আর্জেন্টিনার বিভিন্ন বড় বড় তারকারা বাদ পড়েছেন বিশ্বকাপের স্কোয়াড থেকে, যারা কিনা 2022 বিশ্বকাপেও আর্জেন্টিনার বিশ্বকাপ জিয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। আর্জেন্টিনার 9 জন সুপারস্টার এবার 2026 বিশ্বকাপের ফাইনাল স্কোয়াড থেকে ছিটকে গিয়েছেন। এই সকল তারকা 2026 বিশ্বকাপে থাকবে না আর্জেন্টিনার স্কোয়াডে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক কোন কোন তারকারা 2026 বিশ্বকাপে আর্জেন্টিনার স্কোয়াডে থাকছে না। দর্শক, প্রথমেই কথা বলবো আনহেল ডি মারিয়াকে নিয়ে। বিশ্বকাপের স্কোয়াড ঘোষণার আগে ডি মারিয়াকে নিয়ে নানান গুঞ্জন ছিল যে ডি মারিয়া 26 বিশ্বকাপে আর্জেন্টিনার স্কোয়াডে আসছে, কিন্তু সেটা গুঞ্জনই থেকে গেছে, অর্থাৎ সেটা আর আগায়নি। আনহেল ডি মারিয়া 2026 বিশ্বকাপের স্কোয়াডে থাকছে না। অন্যদিকে আর্জেন্টিনার 2022 বিশ্বকাপ জয়ী লেফট ব্যাক মার্কোস আকুনা, তিনিও 2026 বিশ্বকাপের ফাইনাল স্কোয়াড থেকে বাদ পড়েছেন। তার জায়গায় সুযোগ পেয়েছেন নতুন তারকা ভ্যালেন্টিন বার্কো। বাদ পড়েছেন আগুস্তিন গিয়াই এবং আর্জেন্টিনার অন্যতম সেরা ডিফেন্ডার মার্কোস সেন্সি, যে কিনা এই মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম সেরা ডিফেন্ডার। এমনকি তার বাদ পড়া অনেক ভক্তরা মেনে নিতে পারছে না, কেননা ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমানে অন্যতম সেরা ডিফেন্ডার হলো আর্জেন্টাইন এই মার্কোস সেন্সি, যে কারণে তার বাদ পড়া ভক্তরা কোনোভাবেই মেনে নিতে পারছে না। কিন্তু আপনাকে বাস্তবতা মানতে হবে, মার্কোস সেন্সি ক্লাবের হয়ে দুর্দান্ত পারফরমেন্স করলেও জাতীয় দলে তেমন একটা প্রভাব রাখতে পারেনি, যে কারণে স্কালোনি তাকে 26 বিশ্বকাপের স্কোয়াডে রাখেনি। দল থেকে বাদ পড়েছেন এমিলিয়ানো বুয়েন্দিয়া, সেটা সবচেয়ে বেশি হতাশের খবর, কেননা এমিলিয়ানো বুয়েন্দিয়া অ্যাস্টন ভিলার হয়ে যে দুর্দান্ত পারফরমেন্স করেছিলেন এটা রীতিমতো তার সাথে অবিচার হয়েছে, এমনটাই বলছেন ভক্ত সমর্থকেরা। দীর্ঘ 44 বছর পর অ্যাস্টন ভিলার ইউরোপিয়ান ট্রফি জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এমি বুয়েন্দিয়া। এবার সেই এমি বুয়েন্দিয়াই বিশ্বকাপের স্কোয়াড থেকে বাদ পড়েছেন। দল থেকে বাদ পড়েছেন রিয়াল মাদ্রিদের আর্জেন্টাইন উদীয়মান উইঙ্গার ফ্রাঙ্কো মাস্তান্তোনো। তবে তার বাদ পড়াটা অস্বাভাবিক কিছু নয়, রিয়ালের হয়ে বারবার সুযোগ পেয়েও তেমন একটা প্রভাব রাখতে পারেনি ম্যাচে, যে কারণে স্কালোনি তাকে 26 বিশ্বকাপের স্কোয়াড থেকে বাদ দিয়েছেন। অন্যদিকে দল থেকে বাদ পড়েছেন আরেক আর্জেন্টাইন ইয়াংস্টার মাতিয়াস সোলে। তাকেও দলে প্রত্যাশা করেছিল ভক্ত সমর্থকেরা, কিন্তু 2026 বিশ্বকাপের ফাইনাল স্কোয়াডে সে খেলতে পারবেন না। দল থেকে বাদ পড়েছেন জিয়ানলুইকা প্রেস্টিয়ানি। বেনফিকার হয়ে দুর্দান্ত একটা মৌসুম কাটানো প্রেস্টিয়ানি বিশ্বকাপের স্কোয়াডের সুযোগ পাননি। সেই সাথে দল থেকে বাদ পড়েছেন আরেক আর্জেন্টাইন উইঙ্গার আলেহান্দ্রো গার্নাচো। ম্যানচেস্টার ইউনাইটেড থেকে চেলসিতে যাওয়ার পর কয়েকটা ম্যাচে ভালো খেললেও পুরো মৌসুম জুড়ে নিজেকে ব্যর্থতায় ভাসিয়েছেন আলেহান্দ্রো গার্নাচো। শেষ পর্যন্ত লিওনেল স্কালোনির ফাইনাল স্কোয়াডের জায়গা হলো না গার্নাচোর। আর্জেন্টিনার মূল স্কোয়াড থেকে তাকে বাদ দিয়েছেন লিওনেল স্কালোনি। সবশেষে কথা বলতে হয় পাওলো দিবালাকে নিয়ে। ফুটবলের এক মুকুটহীন রাজপুত্র, আর্জেন্টিনার জার্সিতে নিজেকে প্রমাণ করার সুযোগটুকু মেলেনি দিবালার। সর্বশেষ 2022 বিশ্বকাপে পুরো টুর্নামেন্ট জুড়ে মাত্র 17 মিনিট খেলেছিলেন দিবালা। 17 মিনিট খেলে দুর্দান্ত ইম্প্যাক্ট রেখেছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে। বর্তমানে পাওলো দিবালা রোমার হয়ে দুর্দান্ত ফর্মে আছেন, ইনজুরির সমস্যাও নেই, কিন্তু লিওনেল স্কালোনি তাকে 2026 বিশ্বকাপের স্কোয়াডে রাখেননি। দর্শক, টোটাল এই 9 জন আর্জেন্টিনার বিশ্বসেরা তারকা 2026 বিশ্বকাপ খেলতে পারবেন না, অর্থাৎ ফাইনাল স্কোয়াডে নেই তারা। দর্শক, এদের মধ্য থেকে আপনি কাকে সবচেয়ে বেশি মিস করবেন কমেন্ট বক্সে সেটা জানাতে পারেন। আর বিশ্বকাপ সহ আর্জেন্টিনা রিলেটেড সকল খবরাখবর পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।